আজ থেকে রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা। রবিবার পর্যন্ত পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহ 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ। শনি রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কতা। 5 জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে থাকবে। কলকাতায় 15 ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। মাঝ ডিসেম্বরে রাজ্যে ঝাঁকিয়ে শীত। শুক্রবার থেকে ঝাঁকিয়ে শীত। রাজ্যে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি, কালিম্পং 8 ডিগ্রি, শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ির পারদ নামল 13 ডিগ্রিতে। বিক্রি নেই। মৌসুমের শেষেও ব্যবসায়ীদের গুদামে জমে পাঞ্জাব থেকে আনা টন টন আলু বীজ। বিষ্ণুপুর মহকুমার কোতলপুর, জয়পুর, ইন্দাস, বিষ্ণুপুর, পাত্রসার, সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলুর চাষ হয়। আলু চাষে পাঞ্জাব থেকে আসা ভালো মানের আলু বীজেই ভরসা চাষিদের। এবার অন্য ছবি। একেবারেই কাটতি নেই পাঞ্জাবের বীজ। দেরিতে পৌঁছানোর অভিযোগ। স্থানীয় বীজেই আলু চাষ। বাঁকুড়ার চাষিদের অত্যধিক দামের কারণেই পাঞ্জাবি বীজের কাটতি কম। বসিরহাটের সরকারি খুবই স্লো সেল হচ্ছে, তো প্রয়োজনের তুলনায় বেশি বীজ ঢুকেছে বলে এখন মনে হচ্ছে। অত বীজ লাগবে না। আমাদের কোতলপুর ব্লকে চাষ মোস্ট প্রবাবলি শেষের মুখেই, 1-2% চাষ ফিনিশিং দিতে বাকি আছে, কিন্তু বীজের দাম বীজ বিক্রি হচ্ছে না। প্রায় 2500, 2600, 2800 টাকা পারচেসিং বীজ আজকে 500, 600, 700 রুপিয়া প্যাকেট বিক্রি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে পাঞ্জাবিরা পয়সা নিয়ে মাল ঠিক মতো ডেলিভারি টাইমে দেয়নি বলেই সব বীজ ব্যবসায়ীরা আজকে বিপর্যস্ত, ক্ষতির মুখে, প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যখন আনতে গেছি ওদের কাছে, তখন বলছে বীজের পাঞ্জাব থেকে বীজ কম এসছে, অল্প স্বল্প দিতে পারবো নি, দাম বেশি। তো এই কারণে হয়তো ওরা বলছে, কিন্তু আমরা তখন তো এধার ওধার স্টোর থেকেও কিছু মাল এনে লাগানো হয়েছে। তো কারণটা এর জন্য হয়তো হতে পারে। বীজ কিছু স্টোর থেকেও এনেছি, আর কিছু পাঞ্জাব সিটও লাগাইছি। যারা ডিলার বা ব্যবসা করে তারা কোত্থেকে আলু বীজ পেয়েছে বা কী পেয়েছে সেটা আমাদের দেখার কথা নয়। চাষিরা বীজ পাচ্ছে, ভালো বীজ পাচ্ছে, এটাই আমরা সাধারণত দেখি। এবার কোনো ডিলার যদি বেশি কিনে এনে রাখে, তার দায়িত্ব তো আর আমাদের হতে পারে না। চাষিদের সঠিক ভালো বীজটা দেওয়াটাই আমাদের দায়িত্ব। বসিরহাটে সরকারি শৌচালয় দখল করে সংসার করার অভিযোগ। লকডাউনের আগে কয়েক লক্ষ টাকা খরচে টাকি রোডের ধারে তৈরি হয়েছিল ঝাঁ চকচকে শৌচালয়। রক্ষণাবেক্ষণের অভাবে স্ত্রী সন্তানকে নিয়ে শৌচালয় দখলের অভিযোগ সাবির সর্দারের বিরুদ্ধে। বেআইনিভাবে 7 বছর ধরে শৌচালয় দখলের অভিযোগ। বাজার কমিটি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের হস্তক্ষেপেও দখলমুক্ত হয়নি শৌচালয়। অবশেষে সাবিরের বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ বাজার কমিটির। আমি গরিব মানুষ, আমি রাস্তার ধারে থাকি, আমাকে উচ্ছেদ করে দিচ্ছি। আপনাদের কাছে বিচার দিয়েছি, আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন। আমি জায়গাটা দিয়েছিলাম, আমার সরকার থেকে দিয়েছে, বলেছিল ওপরে তোমায় একটা ঘর করে দেবে, আর সুইপারের যে চাকরিটা, পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা, ওটা আমি পাবো, সেই উপলক্ষে আমি দিয়েছিলাম। আজ গত 3-4 বছর বন্ধ আছে। হ্যাঁ, সরকারকে দিয়েছি জনগণের জন্য, জনগণকে ব্যবহার। জমিটা কারুন না, জমিটা PWD। হ্যাঁ, এটা সরকারি জায়গা। কত বছর আছে? আমরা এখানে 50 বছর আছি। 7 বছর লকডাউনের সময় এটা বাথরুম করার জন্য করেছিল। এবার বলেছিল যে তোমাদের ওপরে ঘর করে দিয়ে দেবো, আর নিচে তোমাদের একটা দোকান দেবো, আর তোমাদের একটা চাকরি দেবো, প্রত্যেক মাসে একটা চাকরি। এটা তো সরকারি জায়গা। হ্যাঁ, চন্ডিয়ার বাজারে জায়গা হচ্ছিল না, সেই ক্ষেত্রে এখানে বাথরুমটা PW সাইটে আর কি করা, কিন্তু দেখা যাচ্ছে সেই বাথরুমটা অন্য একজন সামনে এসে দখল করে বসে আছে গায়ের জোরে। আমরা সেটা বাজারের থেকে সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি বাথরুমটা চালু করে, যাতে বাজারে সমস্ত লোক বাথরুমে যাওয়ার সহযোগিতা পায়। যেভাবে হয় বাথরুমটা আমরা খুব তাড়াতাড়ি চালু করব। জল সংকট মেটাতে ভরসা পড়শি দেশ। ভারত ভুটান সীমান্তবর্তী চামুরচি এলাকায় তীব্র জলকষ্ট। সীমান্তের প্রায় 5000 বাসিন্দার ভরসা ভুটানের ঝর্ণার জল। জল সংকট মেটাতে ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি চেকপোস্টে তৈরি হচ্ছে রিজার্ভার। অভিযোগ, কয়েক বছর আগে শুরু হওয়া কাজ আজও চলছে। পড়শি দেশের জলের উপর নির্ভরশীল SSB ক্যাম্পও। দাবি স্থানীয়দের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসারের। আমরা সবাই এখানকার ভুটানের জলের উপর নির্ভর। বর্তমান এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পাইপ। হ্যাঁ, ওই পাইপ থেকে ঝর্ণার জল আসে, তাই আমরা সব প্রায় কমপ্লিট ট্যাঙ্কি, বোরিংও কমপ্লিট। তো এই ট্যাঙ্কি চালু হলে কি সমস্যা মিটবে? কিছু আশা করা যায় এই জলের সমস্যা মিটবে।
মানে জল তো প্রচুর দরকার, হ্যাঁ ওটা থেকে এক্সট্রা, তো ওটার মধ্যেও আমরা পাইপ কানেকশন করা আছে আমাদের, ওটা নতুন করে আবার কি ওটা তৈরি হচ্ছে আর কি আস্তে আস্তে। ওটা হলে কি ওই জল হ্যাঁ ওটা হলে আরো, এর আগে ওটা হওয়ার কথা ছিল, হ্যাঁ 1 বছর আগে যে সাপ্লাইয়ার ওটা কন্ট্রাক্টর ওটা পেয়েছিল, হ্যাঁ তুই নিয়ে আবার ওই কাজটাকে ছেড়ে চলে গেছে, সেই জন্য ওইটা একটু দেরি হয়ে গেছে আর কি। কয়েক কোটি টাকা ব্যয়ে ঝাড়গ্রামের 7 একর জায়গার উপর তৈরি হয়েছিল ইকো পার্ক। রক্ষণাবেক্ষণের অভাবে সেই পার্ক আজ ঝোপ জঙ্গলে ঢাকা। স্থানীয়দের অভিযোগ, আগের জমজমাট পার্কে এখন বসে দুষ্কৃতীদের নেশার আসর। কয়েক কোটি টাকা খরচে তৈরি পার্কের অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যাচ্ছে। মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস। পার্কের ভিতর দেদার গাছ কাটারও অভিযোগ। নতুন করে পার্ক তৈরির পরিকল্পনার কথা জানালেন ডিএফও। আর আমরা বেশ কিছুদিন ধরে মানে 2 বছর 3 বছর হলো পাতিল ফেলা হয়েছে এবং কাজও চলছিল, তারপর দেখছি এখন তো কোনো রকম কোনো কাজ নেই, কিছু নেই। আর যেরকম গাছ ছিল, গাছে লাগিয়েছিল, গাছে কিছু ছাগলে খেয়ে নিচ্ছে, কিছু মানুষ কেড়ে নিচ্ছে, চারদিক থেকে চুরি চামারি হচ্ছে। এখানে যারা নিয়োগ ছিল, একটা লোক কাজ করতো, সেই লোকটাও এখন নেই। আর আমরা পাড়ার লোক, আমরা বলি যেটুকু করি, আমরা চাইছি পার্কটা হোক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এই শীতের মরশুমে ঝাড়গ্রামে প্রচুর ঘোরার জায়গা এবং টুরিস্ট আসছে, আমাদের পার্কও টুরিস্ট আসুক, ঘুরুক। পার্ক নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে, তো মোস্ট প্রবলি আমি একটা ডিপিআর তৈরি করে একটা পাঠাবো প্রপোজের জন্য। আমি চেষ্টা করবো কি পার্ককে যদি অ্যাক্টিভেট করা যায় ঝাড়গ্রাম পাবলিক। ওটা বন্ধ নেই, তো ওটা একটা গেট দেওয়া আছে। আগে মতলব অনেক বছর আগে ওখানে কিছু পরিকল্পনা ছিল, কিন্তু কন্টিনিউড নেই, তো ওটাকে একটু কন্টিনিউ করা যাক। বাঁকুড়ার খাতড়ায় অঙ্গনবাড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি পড়ার অভিযোগ। চকবাজার আইসিডিএস কেন্দ্র থেকে খিচুড়ির বাড়িতে নিয়ে গিয়ে শিশুকে খাওয়ানোর সময় টিকটিকি নজরে আসে অভিভাবকের। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক। অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ, অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগ অভিভাবকদের। অভিযোগ মানতে নারাজ অঙ্গনবাড়ির কর্মীরা। এর আগেবারে দাদা সাবানগুড়ি নুন বলে সাবানগুড়ি দিয়ে দিয়েছে, তখন দিদি হাত জোর করেছে দিদি যে আর এটা আউট করো না, আমার কাজটা চলে যাবে না। বলি নিজেরা কাছে ঘরের লোক, আমরা কিছু বলি না দাদা, ও অমনি করে। এর আগেবারে আরো আরসালা বেড়াইছিল, আমরা অনেক সাবধান করেছি যে আমরা হ্যাঁ পাড়ায় এসে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। যে দীর্ঘদিন রান্নাটা করে সে কিন্তু আজকে রান্না করে না, অন্য হেল্পারকে দিয়ে রান্না করাইছে। তাহলে এবারে বাসন কুসন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তো সে রান্নাটা করতে পারবে। তুই দেখবে না খাবারটা দেওয়ার আগে একটা জিনিস উঠবে বা না উঠবে, খাবার দেওয়ার তো দায়িত্ব তার। অন্য কেউ বাচ্চা খেয়েছে? অন্য 2 জন খেয়েছে, পাড়ার আবার 2 জন খেয়েছে, একটা ডেলিভারি মানুষ খেয়েছে আর তার ভাই খেয়েছে। হসপিটালে গেছে? হ্যাঁ তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। তো চাল ডাল দেখিয়ে দিয়েছি, সবজি দিয়েছি। আমার মনে হয় রান্নাঘর উপরে ছাদের থেকে ছিঁড়ে কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই। কি অসুস্থ হয়েছে কেউ? অসুস্থ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। খোঁজ নিচ্ছেন? হ্যাঁ খোঁজ নিচ্ছি, আপ্রাণ চেষ্টা করছি যাতে ভালো হয়। অঙ্গনবাড়ি কেন্দ্রে খিচুড়ির বদলে পান্তা ভাত। নদিয়ার তেহট্টে অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ। জিতপুর হাবড়িপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ অভিভাবকদের। তাদের দাবি, বৃহস্পতিবার সকালে শিশুদের জন্য খাবার আনতে গেলে দেখা যায় খিচুড়ির বদলে পান্তা ভাত দেওয়া হচ্ছে। প্রতিবাদে বিক্ষোভ। আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকার পাল্টা দাবি, পান্তা ভাত নয়, ডাল না থাকায় সাদা ভাত দেওয়া হয়েছে। একদম জলে ভাত যেটা বলা যায়, পান্তা ভাত যাই বলা যায়, সেই ধরনের একটা জিনিস। খিচুড়িতে না নুন হলুদ তেল কিছু তো নেই, আর এটা কন্টিনিউয়াসলি হয়। এর আগেও আমরা অনেক কবার জানিয়েছি, কিন্তু উনি ওনার ভুলটা বলে যে ভুল হয়ে গেছে, পরের বার ঠিক করে নেবো, কিন্তু এটা কন্টিনিউ হয়। আমরা চাই প্রশাসন লেভেলে বিডিও হোক বা এসডিও এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করুক। সেন্টারে খিচুড়ি নিতে এসে সবাই দেখলাম যে এখানে পান্তা ভাত রান্না হয়েছে, এতে তেল তোমার লবণ ডাল এগুলো কিছুই নেই, সবজি তো নেই। প্রশাসন আসুক, এসে এর একটা ব্যবস্থা করুক। ঠিক মতো হয় না, আমি সপ্তাহে 6 দিনই খিচুড়ি করে দিই। কালকে আমার ডালটা নিয়ে আসা হয়নি, সেই জন্য আমি আজকে খিচুড়ি করতে পারি। আমি পাবলিককে বলেছি যে আজকে আমি সাদা ভাত করে দিয়েছি, আমি কালকে থেকে আপনাদের ঠিক করে দেবো। সাদা ভাত কি দেওয়া চলে? বাচ্চাদের নিয়ম হচ্ছে 3 দিন সাদা ভাত 3 দিন খিচুড়ি, কিন্তু বাচ্চারা সাদা ভাত খেতে চায় না বেশিরভাগ জনই, সেই জন্য আমি 6 দিনই 3 দিনকার ডাল দিয়ে 6 দিনই খিচুড়ি রান্না করে দিই।
নদী পেরিয়ে স্কুল, অভিযোগ বছরের অধিকাংশ সময় হাঁটু জল। শিলাবতী পেরিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত। লায়েকপাড়া উচ্চ বিদ্যালয়ে যেতে শিমলাপালের শাইরি, আখড়ো, কুইপাল, খামারডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামের পড়ুয়াদের ভোগান্তি। বর্ষার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, কারণ শিমলাপালে হয়ে অন্তত 15 কিলোমিটার ঘুরে স্কুলে পৌঁছানো অসম্ভব। গ্রামের মানুষের আক্ষেপ, দিন বদলালেও পরিস্থিতি বদলায়নি। পড়ুয়াদের স্বার্থে শিলাবতীর উপর সেতু তৈরির দাবি স্থানীয়দের।